এক্সের মাসিক আয় 25,000 টাকা, সে শিক্ষা খাতে ব্যয় করে 10%, বাকি আয়ের 20% ব্যয় করে গৃহ খাতে এবং তারপর বাকি আয়ের 15% জমা করে সঞ্চয় স্কিমে এবং অবশিষ্ট আয় ব্যয় হয় খাবার আর জামা কাপড়ে। আয়ের কত শতাংশ খাবার আর জামা কাপড়ে ব্যয় হয়? যদি বোঝার চেষ্টা করো, এখানে তার ইনকাম হয়ে যাচ্ছে 25,000 টাকা। 25,000 টাকার মধ্যে সে কি করে দিচ্ছে? প্রথমে 10% ব্যয় করে দিচ্ছে শিক্ষা খাতে। তার মানে তার কাছে কত শতাংশ পড়ে আছে? 90% পড়ে আছে। তারপর বলেছে বাকি আয়ের 20% তিনি ব্যয় করেছেন গৃহ খাতে। যদি 20% ব্যয় করে দেন, কত শতাংশ পড়ে আছে তার কাছে? 80% এখনও পড়ে আছে। বাকি আয়ের 15% জমা হয় সঞ্চয় স্কিমে। যদি 15% সঞ্চয় স্কিমে জমা করে, তার কাছে কত আছে? 85% পড়ে আছে এখনও। আচ্ছা, এবারে দেখো বাকি অবশিষ্ট টাকা কি করেছে? জামা কাপড় আর খাবারে ব্যয় করেছে। তার মানে কত ব্যয় করেছে এটা সলভ করলে পেয়ে যাব। যদি তুমি কাটাকাটি করো, এখানে দেখো 5 17 85, 17, এখানে যদি 5 দিয়ে কাটো 5 20 100, এই 20কে কাটো, এখানে 4 20 80, তারপর যদি তুমি 4 দিয়ে কাটো, এখানে 4 25 100। আচ্ছা, যদি দেখো এখানে 25 আছে আর এই 25 কেটে দিচ্ছি, সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে? এখানে 1000 হয়ে যাচ্ছে, 3টে শূন্য। আচ্ছা, এখানে 2টো শূন্য, এখানকার 2টো শূন্য কেটে যাচ্ছে। আচ্ছা, ওপরে কি পড়ে আছে? এই 17টা পড়ে আছে আর এখানে 90 পড়ে আছে আর এখানে 10 পড়ে আছে। তাহলে 3টেকে গুণ করলে কত হয়ে যাচ্ছে? 9 17 153, তাই তো? আর এখানে দুখানা শূন্য আছে। এত টাকা সে কি করছে? খাবার আর জামা কাপড়ে ব্যয় করছে। কত টাকার মধ্যে? টোটাল ইনকাম হয়ে যাচ্ছে 25,000 টাকা। তলায় চলে আসছে তোমার 25,000 টাকা, তাই তো? এটাকে আমি পার্সেন্টেজে প্রকাশ করার জন্য 100 দিয়ে গুণ করে দেবো। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। যদি কাটাকাটি করি, ওপরের দুখানা শূন্য আর নিচের দুখানা শূন্য কেটে যাচ্ছে। এবার দেখো 25 দিয়ে কাটছি, 25 দিয়ে যদি নিচে কাটি, সেক্ষেত্রে 25 থেকে 25 আর একটা শূন্য চলে আসছে। আর ওপরে যদি 25 দিয়ে কাটি, 4 25 100। এখানে বেসিক্যালি বোঝার চেষ্টা করো, নিচে আমি 10 আনার চেষ্টা করলাম, কারণ কি একটা সংখ্যার আগে আমি পয়েন্ট বসিয়ে দেবো। 53 আর 4কে যদি গুণ করি, সেক্ষেত্রে 3 4 12 2, হাতে থাকলো তোমার 1। আচ্ছা, 4 5 20 আর 1 21 1, হাতে থাকলো 2। 4 1 4 2 6। এখানে তোমার 61.2, এটা তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। এটা দেখো অপশান বিতে আছে, অপশান বি কারেক্ট অ্যান্সার হচ্ছে। যদি এই অঙ্কটা পরীক্ষার খাতায় চলে আসে, সেক্ষেত্রে কীভাবে সলভ করবে? বেসিক্যালি ধরে নেবে তার ইনকামটা 100 টাকা। যদি সে 100 টাকা ইনকাম করে, সেক্ষেত্রে প্রথমে তার 10% খরচা হচ্ছে শিক্ষা খাতে। তাহলে 110% কত? 110% হয়ে যাচ্ছে তোমার 10। সেক্ষেত্রে 100 থেকে 10 বাদ দিয়ে দেবে। তাহলে কত পড়ে থাকছে? 90 টাকা। সে বাকি 20% খরচা করছে গৃহ খাতে। তাহলে 90 20% কত হবে? 90 20% হয়ে যাচ্ছে তোমার বেসিক্যালি 10% কত? 9। আর 20%-এর ক্ষেত্রে 2 দিয়ে গুণ করে দেবো, 18 হয়ে যাচ্ছে। তাহলে খরচা করে দিচ্ছে 18 টাকা। 90 থেকে যদি 18 টাকা খরচা হয়ে যায়, সেক্ষেত্রে কত টাকা পড়ে থাকবে? 72 টাকা তার কাছে পড়ে আছে। তারপর কি করছে? 15% সঞ্চয় স্কিমে জমা করছে। মানে 72-এর 15% কত হবে? যদি 72-এর 10% বার করি, সেক্ষেত্রে হয়ে যাচ্ছে তোমার 7.2, তাই তো? তাহলে 5% কত হবে? 5% এটাকে হাফ করে দেবো, মানে কত হয়ে যাচ্ছে? 3.6, তাই তো? 3.6 হয়ে যাচ্ছে। আর যদি দুটোকে যোগ করি, সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে? 8, আর এখানে তোমার আগে চলে আসছে 10, 10.8। মানে 72 থেকে আমি 10.8 বাদ দিয়ে দেবো। যদি 72 থেকে 10.8 বাদ দেওয়া হয়, কত পড়ে থাকবে? এইটাই পড়ে থাকবে। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। বুঝতে পারছো জিনিসটা কীভাবে করবে? বেসিক্যালি এখানে 25,000 টাকাটা দেওয়া আছে, সেই 25,000 টাকা ভেঙে আমাকে পুরোপুরি আসল টাকায় নিয়ে আসতে হচ্ছে, তারপর সেটাকে আবার রেশিও করতে হচ্ছে। আমি কি করছি? মূলধনটাকেই 100 টাকা ধরে নিচ্ছি, সেক্ষেত্রে আমার কাজটা ইজি হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? এখানে তোমার 61.2 কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, বিধানসভা নির্বাচনে কোনো কেন্দ্রে 2 জন প্রার্থী ছিলেন। ওই কেন্দ্রে ভোটদাতাগণের 4% ভোটদানে বিরত ছিল, মানে 4% ভোট দেয়নি। 4% ভোট দেয়নি, এর অর্থ কী হয়ে যাচ্ছে? 96% এখানে ভোট দিয়েছে। 96% পিপল এখানে ভোট দিয়েছে। এবং 2 জন প্রার্থীর মধ্যে একজন সমস্ত কেন্দ্রের ভোটদাতাগণের 52% ভোট লাভ করে। মানে একজন পেয়েছে তোমার 52%, সমস্ত ভোটের 52% সে পেয়েছে। প্রতিদ্বন্দ্বীকে 500 ভোটে পরাজিত করে নির্বাচিত হন। প্রকৃতপক্ষে যতজন ভোট দিয়েছিলেন তার সংখ্যা হলো, ভালো করে বোঝার চেষ্টা করো, টোটাল ভোট পড়েছে 96%। তার মধ্যে থেকে যে জিতেছে
সে টোটাল ভোটের 52% পেয়েছে। তার মানে যে হেরেছে সে কত পার্সেন্ট পাবে? 96 থেকে আমি 52কে বাদ দিয়ে দেবো, তাহলে কত পড়ে থাকছে এখানে? 44%। যে হেরে গেছে সে 44% পেয়েছে, আর যে জিতেছে সে 52% পেয়েছে। এদের দুজনের ডিফারেন্স কত? এদের দুজনের ডিফারেন্স হয়ে যাচ্ছে তোমার 8%। আর এই 8%-এর ভ্যালু কত বলে দেওয়া আছে? 500 বলে দেওয়া আছে, তাই তো? এখান থেকে আমাকে বার করতে বলেছে কতজন টোটাল ভোট দিয়েছিল। ভালো করে খেয়াল করো, এখানে 8%-এর ভ্যালু হয়ে যাচ্ছে 500। তাহলে কত পার্সেন্ট ভোট পড়েছিল? মানে 96%-এর ভ্যালু আমাকে জিজ্ঞাসা করেছে। সেক্ষেত্রে কী করব? 8 12 96 হয়, এপারে 12 দিয়ে গুণ করে দেবো, আর এই পারে তোমার 12 দিয়ে গুণ করে দেবো। সেক্ষেত্রে 8 12 তোমার 96 হয়ে যাচ্ছে, 96%। আর ওই পারে যদি গুণ করি সেক্ষেত্রে হয়ে যাচ্ছে 5 12 60, মানে তোমার 6000 হয়ে যাচ্ছে। এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। তাছাড়া তুমি কি করতে পারো, এখানে 8%-এর ভ্যালু বলে দেওয়া আছে কত? 500 বলে দেওয়া আছে, তাই তো? তাহলে এখান থেকে তুমি ঐকিক নিয়মে ফেলে নিতে পারো। 1%-এর ভ্যালু কত? 1%-এর ভ্যালু হচ্ছে এই 500 ডিভাইড বাই 8। আর এখানে 96%-এর ভ্যালু কত হবে জিজ্ঞাসা করেছে। 96 তুমি গুণ করে দাও, সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে? 8 দিয়ে কাটো, 8 12 96, সেক্ষেত্রে 5 12 60। ওই একই জিনিসই আসছে। এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, একটি পরীক্ষায় 1200 জন ছেলে এবং 600 জন মেয়ে পরীক্ষা দেয়। 42% ছেলে এবং 30% মেয়ে পাস করলে মোট পরীক্ষার্থীর কত শতাংশ ফেল করেছে? বোঝার চেষ্টা করো। টোটাল এখানে 1200 জন ছেলে আছে। 1200 জন ছেলের 42% পাস করেছে, তাহলে ফেল করেছে কত পার্সেন্ট? 100 থেকে যদি তুমি 42 বাদ দাও, পড়ে থাকছে তোমার 58%। 58% বেসিক্যালি ফেল করেছে ছেলেদের। আর মেয়েদের ক্ষেত্রে কী হয়ে যাচ্ছে? এখানে 600-র মধ্যে 30% পাস করেছে, তাহলে ফেল করেছে 70%। বুঝতে পারছো? 600-র 70%। এটা যদি তুমি বার করতে চাও সেক্ষেত্রে তুমি গুণ করেও করতে পারো। আর ইজি প্রসেসটা কি ভালো করে খেয়াল করো। এখানে 58% যদি তুমি বার করো 1200-র, কীভাবে বার করবে দেখো। যদি 1200-র 50% করো সেক্ষেত্রে কত হবে? এটাকে ভাগ করে দিচ্ছি 2 দিয়ে, মানে 600 হয়ে যাচ্ছে, তাই তো? আর কি করবে? 50% বেরিয়ে গেল, 8% পড়ে আছে, 8 12 96, সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে? 696। বেসিক্যালি তুমি এরকমভাবে করতে পারো, তুমি এটাকে গুণ করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তাছাড়া তুমি এই প্রসেসটা আছে। সেক্ষেত্রে এটাকে যোগ করলে কত যাচ্ছে? 696। আর এখানে যদি তুমি কাটাকাটি করো, 6 7 42, আর এখানে একটা শূন্য আসছে, মানে কত হয়ে যাচ্ছে? 420। বেসিক্যালি 420 আর 696 দুটোকে যোগ করলে কত যাচ্ছে? 6 1 আর এখানে 11। বেসিক্যালি এতজন ছেলে ফেল করেছে। কতজনের মধ্যে? 1200 আর 600 দুটোকে যোগ করলে কত যাচ্ছে? 1800। 1800-র মধ্যে এতজন ফেল করেছে। তাহলে এটাকে যদি পার্সেন্টেজে প্রকাশ করতে চাও 100 দিয়ে গুণ করে দেবে। যদি তুমি কাটাকাটি করো দেখো 3 দিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কত যাচ্ছে? 3 6 18 আর 2 শূন্য। 3 দিয়ে যদি ওপরে কাটো, 3 3 9, 3 7 21, 3 2 6। এবার এই 2 শূন্য, এই 2 শূন্য কেটে দাও, আর 6 দিয়ে কাটলে সেক্ষেত্রে 6 6 36, 6 2 12। 62% কী করেছে? ফেল করেছে। এখানে দেখো অপশান এতে আছে, অপশান এ কারেক্ট অ্যান্সার হচ্ছে। কোনো একটি পরীক্ষায় পাস করার জন্য 310 নম্বর পেতে হবে। একজন ছাত্র 28% নাম্বার পেয়ে 93 নম্বরের জন্য ফেল করেছে। পরীক্ষা কত নম্বরের ছিল? বোঝার চেষ্টা করো। 310 পেলে পাস, সে কত নম্বর কম পেয়েছে? 93 নম্বর কম পেয়েছে। যদি আমি 93 বাদ দিই 310 থেকে, কত পড়ে থাকছে? লাস্টে 7, হাতে 1, এখানে তোমার 1, আর এখানে তোমার 2। 217 নম্বর সে পেয়েছে। সে পেয়েছে 217, আর ছাত্রটা পেয়েছে তোমার 28%। মানে বেসিক্যালি এই 217 হয়ে যাচ্ছে তোমার 28%-এর ভ্যালু, তাই তো? আর আমাকে জিজ্ঞাসা করেছে পরীক্ষা কত নম্বরের ছিল, তাহলে 100 দিয়ে গুণ করে দেবো। বেসিক্যালি বোঝার চেষ্টা করো, 28%-এর ভ্যালু এখানে বলে দিয়েছে 217, আর আমাকে জিজ্ঞাসা করেছে 100%-এর ভ্যালু কত হবে, সেটা আমি সলভ করে নেব। এখানে যদি কাটাকাটি করো 7 দিয়ে যাচ্ছে, 4 7 28, আর এখানে যদি তুমি 7 দিয়ে কাটো, 7 3 21, আর 7 1 7, 4 দিয়ে কাটলে 4 25 100, 25 1 25-এর 5, হাতে থাকলো তোমার 2, আর 3 25 75, 2 হয়ে যাচ্ছে তোমার 77। এইটা তোমার অ্যান্সার হয়ে যাচ্ছে। এটা দেখো অপশান সিতে আছে, অপশান সি কারেক্ট অ্যান্সার। একটি দণ্ডের 25% অংশ কালো রং এবং অবশিষ্টের 30% অংশ লাল রং দ্বারা রঞ্জিত হলো। কালো অংশটি লাল অংশ অপেক্ষা 3 মিটার লম্বা হলে
দণ্ডটি কত দীর্ঘ। যদি বোঝার চেষ্টা করো, টোটাল দণ্ডটা আমি ধরে নিচ্ছি 100 মিটার। এখানে বলে দিয়েছে 25% কালো রঙ। যদি 25 কালো হয়, বাদবাকি পড়ে আছে কত? 75। আর 75-এর বলেছে 30% লাল রঙ। তাহলে 75-এর 30% যদি বার করি, সেক্ষেত্রে কত হচ্ছে? এটাকে যদি কাটাকাটি করো, একটা শূন্য কেটে যাচ্ছে। আচ্ছা, 75কে 3 দিয়ে গুণ করলে কত যাচ্ছে? 225। বেসিক্যালি আমি তলায় শূন্যটা একটা পয়েন্ট আগে বসিয়ে দিলাম, বুঝতে পারছো? এখানে ভালো করে খেয়াল করো, কালো অংশটি লাল অংশ অপেক্ষা 3 মিটার বড়। মানে এই 25 আর 22.5 এদের ডিফারেন্স কত? 2.5-এর ডিফারেন্স। এখানে 2.5-এর ভ্যালু তোমার বলে দিয়েছে কত? 3 মিটার। আমাকে জিজ্ঞাসা করেছে এখানে 100-র ভ্যালু কত। তাহলে এখানে বোঝার চেষ্টা করো, 2.5-এর ভ্যালু যদি 3 হয়, তাহলে 1-এর ভ্যালু কত? এটা ডিভাইড বাই 2.5। আর 100-র ভ্যালু বার করার জন্য আমি কী করবো? 100 দিয়ে গুণ করে দিচ্ছি। আচ্ছা, এই পয়েন্টটাকে যদি তুলি, সেক্ষেত্রে ওপরে আরেকটা শূন্য আসছে। আর যদি তুমি 25 দিয়ে কাটো, সেক্ষেত্রে কত যাচ্ছে? 4-25 অংশ আর একটা শূন্য চলে আসছে। এখানে দেখো 3-4-এ 12, মানে 120 তোমার কারেক্ট অ্যান্সার যাচ্ছে। এটা দেখো অপশান ডিতে আছে, অপশান ডি কারেক্ট অ্যান্সার যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, একটি বর্গক্ষেত্রের বাহু 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল কী পরিবর্তন হবে? এটা দেখেই বুঝতে পারছো 21% কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। বেসিক্যালি এখানে কি ফর্মুলা লাগছে? a প্লাস বি প্লাস এবি বাই 100, এই ফর্মুলায় পুট করে দিলে তোমাদের অ্যান্সার চলে আসবে। এখানে তুমি 10 বসিয়ে দেবে, এর জায়গায় 10 বসিয়ে দেবে, আর বির জায়গায় তুমি 10 বসিয়ে দেবে। কারণ কি, এখানে বর্গক্ষেত্র বলেছে, বর্গক্ষেত্রে সবকটা বাহু সমান হয়। সেক্ষেত্রে এখানে ভ্যালু পুট করে দিলে তোমাদের অ্যান্সার অপশান এ চলে আসবে। চিনির দাম 20% হ্রাস পাওয়ার জন্য একজন লোক 36 টাকায় আগের থেকে 500 গ্রাম চিনি বেশি পান। 1 কেজি চিনির পূর্বের দাম কত জিজ্ঞাসা করেছে। বেসিক্যালি বোঝার চেষ্টা করো, 20% হ্রাস পেয়েছে আর 36 টাকায় সে 500 গ্রাম বেশি পাচ্ছে। বোঝার চেষ্টা করো, যদি আমি 36-এর 20% বার করি, 36-এ যদি 20% বার করি, সেক্ষেত্রে এই টাকায় কত গ্রাম চিনি বেশি পাওয়া যাচ্ছে? 500 গ্রাম চিনি বেশি পাওয়া যাচ্ছে, তাই তো? এই টাকায় 500 গ্রাম চিনি বেশি পাওয়া যাচ্ছে। তাহলে 1 কেজি চিনি বেশি পাওয়া যাবে কত দামে? এবারে যদি 2 দিয়ে গুণ করে দাও, আর এইবারে তুমি 2 দিয়ে গুণ করে দেবে, সেক্ষেত্রে 1 কেজি চিনি এইবারে হয়ে যাচ্ছে। এবারে তোমার কত যাচ্ছে? 1 কেজি চিনি 500 গ্রাম যদি দুবার হয়, সেক্ষেত্রে কত হবে? 1 কেজি হয়ে যাচ্ছে। 1 কেজি চিনির দাম কত হয়ে যাচ্ছে তাহলে এখানে কাটাকাটি করলে একটা শূন্য কেটে যাচ্ছে। এখানে দেখো 2 দুগুণে 4, 36কে যদি তুমি 4 দিয়ে গুণ করো, 4 6 24-এর 4, হাতে থাকলো তোমার 2, আর এখানে 4 3 12 দিয়ে 14, 144, আর নিচে 10 আছে, একটা সংখ্যা আমি আগে দশমিক বসিয়ে দিলাম। সেক্ষেত্রে 1 কেজি চিনির দাম বেরিয়ে যাচ্ছে কত? বর্তমান দাম হয়ে যাচ্ছে 14 টাকা 4 পয়সা। ভালো করে খেয়াল করো, 20% চিনির দাম হ্রাস পেয়েছে। চিনির দাম যদি 20% হ্রাস পায়, সেক্ষেত্রে আগে ছিল তোমার 100 টাকা, এখন হয়ে গেছে তোমার 80 টাকা। আর 80-র ভ্যালু বলে দিয়েছে কত? 14 টাকা 4 পয়সা। আমাকে জিজ্ঞাসা করেছে 100-র ভ্যালু কত। তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। যদি তুমি কাটাকাটি করো, কত হয়ে যাচ্ছে? 4 20 80, আর এখানে 5 20 100। আর যদি তুমি 4 দিয়ে কাটো, সেক্ষেত্রে কী হয়ে যাচ্ছে? 4 3 12, আর এখানে 4 6 24, আর এখানে একটা সংখ্যার আগে পয়েন্ট বসে যাচ্ছে। যদি তুমি 36-কে 5 দিয়ে গুণ করো, তোমাদের অ্যান্সার চলে আসবে 5 6 30-এর 0, হাতে থাকলেও 3, 3 5 15, আর 3 18, একটা সংখ্যা আগে পয়েন্ট বসবে, মানে 18 এখানে তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। এখানে দেখো অপশান বি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে।